হ্যালো গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ফাইনালি সানডেতে রথের দিন, আর আজকে আমরা রথ দেখতে বেরিয়ে পড়েছি। তো অলরেডি বন্ধুরা একটা জায়গাতে পৌঁছে গেছে, সেটা হচ্ছে ডিমারিতে। আর আমরা এখন আছি ওভারব্রিজের কাছে, আর আমরা যাচ্ছি। তো ওখানে গিয়ে দেখা হবে ওদের সাথে। আর শুধু ভিউটা দেখো, রাধাবনের এই একটা জায়গা যেটা আমার পছন্দ, এটা হচ্ছে ওভারব্রিজ। আর একটুও দেরি না করে আমরা রওনা দিলাম ডিমারির উদ্দেশ্যে জগন্নাথ দেবের দর্শনে। আর যেহেতু ওরা 1 ঘন্টা আগে থেকেই এসে ডিমারিতে বসে আছে, তাই আমাদেরকে বারবার ফোন করে জ্বালাতন করছে। আর মেলাতে পৌঁছেই প্রথমেই দেখলাম যে একটা কি সুন্দর ছোট্ট ফুটফুটে বাচ্চা সৌমেনের কোলে বসে আছে চুপচাপ শান্তভাবে। আর মেলায় ক্যামেরা ওপেন করে আমি যে কিছু বলবো আমার খুব লজ্জা পাচ্ছিল, তো তাই বেশি কিছু বলিনি, শুধু এদিক ওদিক ভিডিও রেকর্ড করছি। আর তার উপর এত ভিড় মেলাতে যে কোনো রকম ভয়েস রেকর্ডিংই হচ্ছে না ভিডিওতে। আর এই যে দেখছো, এইটা সেই ঐতিহ্যবাহী স্কুল যেখানে আমি আমার লাইফে সেরা মোমেন্টগুলো কাটিয়েছি। যখনই আমি ডিমারি স্কুলটাকে দেখি তখনই আমি খুব ইমোশনাল হয়ে যাই, আমার মনে পড়ে সেই শৈশবের স্মৃতিগুলো। মানে জাস্ট 11 আর 12 এই দুটো ক্লাস আমি এখানে কাটিয়েছি, বাট এই 2 বছর আমি যে কীভাবে কাটিয়েছি, কতটা আনন্দে ছিলাম, সেই জিনিসগুলো আমার মনে পড়ে এই স্কুলটাকে দেখলেই। তো ফাইনালি যখন আমি আজকে দেখলাম স্কুলটা অনেক দিন পর, ওখানে আমি মেলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। মেলাতে অনেক রকমেরই দোকান বসেছিল, বাট যেই দোকান সব থেকে বেশি ছিল এই মেলার মধ্যে সেটা হলো এই চারা গাছের দোকান, যেমন ফল বা ফুলের চারা, লেবু চারা, আম চারা। আর তোমরা মেলার ভিড়টা দেখো গাইস, প্রচুর ভিড় ছিল ডিমারি মেলাতে এই দিন। কোনগুলো? এই ডান দিকের গুলো কি গোল? এটা নাকি 170 টাকা গাছ। এরপর আমরা মেলার মধ্যে অন্যান্য দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এবং আমরা অপেক্ষা করছিলাম জগন্নাথ দেবের দর্শনের জন্য। এবং সেই সময়ে আমরা শুনতে পেলাম খোলকর্তালের ধ্বনি। এবং যখন দূরে ঘাড় ঘুরে দেখি তখন আমরা দেখতে পেলাম যে সেই রথের চূড়াটা দূর থেকে দেখা যাচ্ছে। তো আমরা কাছে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করতে চাইলাম, কিন্তু এতটাই ভিড় ছিল যে আমরা রথের দড়িটা টানতে পারিনি কোনো মতে ভিতরে ঢুকেই। এই কিউট মেয়েটা আমাদের স্কুলেই সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছিল পুরো মেলাতেই, অথচ একটুও কাঁদিনি পর্যন্ত। আর তারপর হাতে আইসক্রিম দিয়ে দিতে কি যে খুশিও। তারপর আমি ওকে বললাম যে মেলাতে এসেছি অথচ কিছু না খেলে চলে, তাই আমরা দেখে দেখে একটা কোনো ফুচকা দোকানে চলে গেলাম। ফুচকা দোকান অনেকই ছিল, কিন্তু প্রথম ফুচকাটা মুখে তুলতেই বুঝতে পারলাম যে ভুল দোকান সিলেক্ট করে ফেলেছি। কেন এত ফুচকাটা বাজে ছিল যে 10 টাকার বেশি কেউ খেলামই না। ডিমারেরও তো দেখা হলো, কিন্তু এবার আমরা সোজা চলে এলাম রাধামণিতে। কেন বাইরে নিজের বাড়ির কাছের যে মেলাটা সেটাও তো একবার দেখতে হবে নাকি, তাই আমরা সোজা রাধামণি চলে এলাম। এবং এসেই আমরা একটা বন্ধুর রেস্টুরেন্টে ঢুকে গেলাম, যেটা ছিল চাইনিজ রেস্টুরেন্ট। আর সে খুবই ভালো পরিমাণের খাবার বানায়, তো তাই সেখানে গিয়েই আমরা অর্ডার করে দিলাম চিকেন রাইস আর সাথে কোল্ড ড্রিঙ্ক। তোমরাও এসে চাইলে ট্রাই করতে পারো, রেস্টুরেন্টটা খুবই ভালো চাইনিজ খাবার বানায়, একদম সিগন্যাল মোড়েই অবস্থিত চাইনিজ রেস্টুরেন্টটা। ঠিক আছে, তোমরা এতে ট্রাই করতে পারো। কেমন টেস্ট? ওয়াও, তোমার টেস্ট আলাদা। খেতে খেতেই আমাদের চলছিল আড্ডা, সাথে ইয়ার্কি ফাজলামি। এবং সৌমেন দেখো, সৌমেন আরেক সৌমেনকে খাইয়ে দিচ্ছে। তো বন্ধুদের মধ্যে এটাই তো ভালোবাসা, ঠিক আছে, নিজেদের মধ্যে। কিন্তু আমরা এখানে আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, কেন হঠাৎ করে একটা খবর এলো, আর তখন আমাদেরকে তমলুক যেতে হলো। তারপর আমরা রাধামণি থেকে তমলুক চলে এলাম, এবং সৌমেনের একটা অসুবিধা থাকায় তার সাথে সেই প্রবলেমটা সলভ করে আমরা চলে গেলাম ফেলুদা খেতে। কাকা এখানে পুরো ফুল মুডি, গান শুনতে শুনতে মস্ত ফেলুদা বানাচ্ছে। তোমরা ফেলুদা বানানোর প্রসেসটা দেখো। ফালুদা বানানো হচ্ছে। ওহো, কি গান চলছে। ফ্রি ফায়ার বাচ্চা
এটা হচ্ছে ফ্রি ফায়ার বাচ্চা। ও হুই হুই। আর যারা খাওনি এই ফেলুদা তারা একবার এসে অবশ্যই ট্রাই করতে পারো। তমলুকে অনেকগুলো এদের কাউন্টার আছে, অনেক দোকান আছে, এরা খেলা নিয়ে বসে। বাস ঠিক আছে, ওই চিয়ার্স কর, চিয়ার্স, কাম অন বেবি। সেটাই মায়া আসতেই আগে মুখে ঢুকিয়ে দিচ্ছে। উফ ও বাহ, আমি ব্লগে পায়ে ঢুকিয়ে দেবো, দেখবি ঠিক আছে। আমার তুই कैसा लगा, कैसा लगा? যদি আগে দামটা বলবো তো কেমন। अच्छा लास्ट रिव्यू ओके। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি কিছু দেখাতে পারিনি কেন কিছুটা প্রবলেম হয়ে গেছিলো। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।